আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড। আজকে লাল শাক দিয়ে একটা টক রান্না করব, যেটা সিলেটের মানুষরা খায়। সিলেটের কানাইঘাটের মানুষরা খুব পছন্দ করে এটা। সো লাল শাক কিনে নিছি এক মুঠা। এই যে নিয়েও আসা শেষ। এখন বাসায় এনে খুলে এটা কেটে বেছে নিব। এই তো বাছার জন্য খোলা চলছে। একটু ভালো করে বেছে তারপরে ভালো করে ধুয়ে পানি ঝরতে রেখে দিব। এই তো আমার শাকের পানি ঝরানো হয়ে গেছে। সো আমি এখন এগুলাকে কুচি কুচি করে কেটে নিব। সবগুলোই কুচি কুচি করে কেটে নিতে হবে। যত কুচি হবে তত শাকের কালারটা বের হবে। তো আমি তেমন একটা কুচি করতে পারি না, আজকে হাতে সময় ছিল না। মোটামুটিভাবে এক ধরনের কুচি আর কি, যতটুকু করা যায় কুচি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন শাক কুচি করছি। এভাবে করে সবগুলা শাক আমি কুচি করে নিব। তারপর আমি কয়েকটা জলপাই নিয়ে নিব। জলপাই আমি 3টা জলপাই এখানে নিয়ে নিব। জলপাইগুলাকে কেটে নিব টুকরা টুকরা করে। খুব একটা কুচি করতে হবে না, কারণ জলপাই যেভাবে আপনি কাটেন না কেন জলপাই থেকে টক খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। সো আমি একটু বড় বড় করে টুকরা করে নিব। তারপর আমি চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এখানে যেহেতু টক রান্না করব অনেকখানি পানি দিব। পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে পানির মধ্যে আমি পেঁয়াজ হাত দিয়ে ছাড়াই দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিব আমি কয়েক টুকরা মরিচ কেটে দিয়ে দিব। সেটা যে যার যার মতো ঝাল, যে যেরকম পছন্দ করেন সেরকমই ঝাল দিবেন। তারপরে আমি দিয়ে দিব এখানে রসুন কুচি, একটু পরিমাণে বেশি দিব রসুন কুচিটা, কারণ এখানে রসুন কুচির ফ্লেভারটাও অনেক আসে। তারপরে দিয়ে দিব জলপাইয়ের টুকরাগুলা, দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব। ওই পর্যায়ে আমি লবণ দিব না, ঢাকনা দিয়ে বসিয়ে দিব বলক আসা পর্যন্ত। তারপরে যে বলক চলে আসছে, এখন আমি লবণ দিব। যতটুকু আমার লবণ লাগবে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে আমি কুচি করা শাকগুলা দিয়ে দিব। একটু একটু করে সবগুলাই আমি দিয়ে দিব পানির মধ্যে। পানির বলকের সাথে শাকের রং বের হবে, আপনারা দেখতেই পারবেন পানির মধ্যে শাকের রং অলরেডি বের হয়ে যাচ্ছে। সো একটু শাকটা নেড়ে দিলাম। তারপরে আমি শাকগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না, ঢাকনা দিলে শাকের কালার নষ্ট হয়ে যাবে। সো অনেক অনেক বলক হবে, অনেক অনেক পরিমাণে বলক হবে এবং বলকের সাথে শাক টাক সব সিদ্ধ হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমার অলরেডি রান্না শেষ। এটা খুব ইজি ওয়েতে, খুব ইজিভাবে এই রান্নাটা করা যায়। হাতে সময় যাদের কম তাদের জন্য এটা বেস্ট একটা রান্না। এবং এই শীত আসতেছে, এই শীতে এটা অনেক মজা লাগে। অনেকে এটা ক্লিয়ার স্যুপ হিসাবে খায়। এটা শাকগুলাকে ছেঁকে নিলে এটা ক্লিয়ার স্যুপ হয়ে যায়। আর আমি শাকসই খেতে পছন্দ করি, সো আমি এভাবেই রাখলাম। তাছাড়া এটা বাচ্চারা অনেক উপভোগ করে, যেহেতু এটা কালারটা ডিফারেন্ট, রেড কালার। সো কালারটা দেখেই বাচ্চারা অনেক সময় খেতে চায়। সো যে বাচ্চারা শাক খেতে চায় না সেই বাচ্চাদেরকে এই স্যুপের মতো করে এটা খাওয়ালে খুব কাজে দিবে। সো আজকে আপনারা আমাকে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে, এবং সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।